নাম্বার আল ইখলাসু ফিদ দাওয়া, যিনি দাওয়াত দিবেন তার মাঝে ইখলাস থাকতে হবে। সূরা জুমার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। দাওয়াত দেওয়া এটা অনেক বড় একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকা দরকার আছে না নাই? তো যিনি দাওয়াত দিবে তার মাঝে ইখলাস থাকতে হবে। আপনার দাওয়াত কেউ গ্রহণ করুক আর না করুক এটা দেখা বিষয় না। আপনি ইখলাসের সাথে বলে যাওয়া, দাওয়াত দিয়ে যাওয়া, দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানেন, আপনি দাওয়াত দিবেন। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি এই বিশ্বাস করবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবীজি যেই দাওয়াতি কার্যক্রম নিয়ে দুনিয়াতে এসেছেন, নবীজির পরে আর নবী নাই, নবীর ওই দাওয়াতি কাজ এখন আমাকে করতে হবে, প্রত্যেকে এটা মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলে, শোনো, কোন আরবের উপর অনারব, কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর লালের শ্রেষ্ঠত্ব নাই, লালের উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া, যার মাঝে তাকওয়া বেশি হবে সে আরবি হোক অনারবি হোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। এরপর নবী বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। এগুলা বলার পর নবী বললেন, শোনো তোমরা, হাল বাল্লাগতু, আমি কি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। নবী বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তাহলে শোনো তোমরা, এখানে যারা তোমরা উপস্থিত আছো তোমাদের কাজ হলো অনুপস্থিত যারা তাদের কাছে আমার দাওয়াত পৌঁছায়া দেওয়া। এখন অনুপস্থিত যারা তাদের কাছে দাওয়াত পৌঁছায়া দেওয়া আমার আপনার আমাদের সকলের দায়িত্ব। দাওয়াত, নবীজির সব কথা, আল্লাহর কথা, নবীর কথাগুলা অন্যের কাছে পৌঁছায় দেওয়া। নবী যেই দায়িত্ব নিয়ে এসেছেন এই দায়িত্বের কাজ কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকতে হবে, এটা বন্ধ হবে তো কিয়ামত হয়ে যাবে, এটা জারি থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, নবীজি নাই, নবীর উম্মতরা আছি আমরা। আমরা দাওয়াত দেওয়ার সময় এটা মনে করা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে দাওয়াত নবীরা করতেন, নবীদের পরে অন্য নবী আসতেন তখন ওই নবীরা করতেন। আমাদের নবীর পরে যেহেতু আর নবী নাই, তাই ওই কাজটা এখন উম্মত করবে। তাই আল্লাহ এই উম্মতকে কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছেন। সালেহ নবীকে আমি সামুদ জাতির নিকট প্রেরণ করলাম। সালেহ নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা ওই আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির নিকট হুদ নবীকে আমি প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়ারজুল ইয়াওমাল আখিরা ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। শুআইব নবী তার জাতিকে দাওয়াত দেয়, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, আখিরাত কামনা করো, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবা না। সব নবীরা কার দাওয়াত দেয় বলেন তো? কার? আল্লাহর দাওয়াত দিচ্ছে। নবীদের এই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনি চলে যাওয়ার পর একটা গ্যাপ ছিল, এই গ্যাপের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। আর আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের এই দাওয়াতের কাজ, হেদায়েতের কাজ আল্লাহ পাক গোটা জগতে আবার বিস্তৃত করে দিলেন। কেননা শেষ নবী তথা আমাদের নবীকে আল্লাহ গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। তিনি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নিজের জাতিকে দাওয়াত দিলেন। প্রথম দিকে গোপনে দাওয়াতের কাজ চালাইলেন। গোপনে দাওয়াতের কাজ করার পর আল্লাহ বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে এবার জাহান্নামের ভয় দেখান। নবীজি পাহাড়ের উপর যায়, যাওয়ার পর জনগণকে ডাক দেয়, জনগণ তোমরা কোথায়? এক এক করে জনগণ মাঠের মধ্যে জড়ো হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। যেই ব্যক্তি আসতে পারে না সেই ব্যক্তি অন্য কাউকে পাঠিয়ে দেয় আর বলে, দেখো মুহাম্মদ কি বলার জন্য আমাদেরকে ডাক দেয়। অসংখ্য অগণিত মানুষ মাঠের মধ্যে জড়ো হয়ে যায়। আল্লাহ নবী তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দেয়, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী বলে মনে করি নাই, তুমি সবসময় সত্য বলো। নবীজি বললেন, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাই, কঠিন শাস্তির ভয় দেখাই। আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি এটা বলো তোমরা সফল হয়ে যাইবা। আবু লাহাব দাঁড়ায় কয়, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোমার পুরা দিনটা ধ্বংস হোক এই কারণে কি আমাদেরকে তুমি ডাকলা? বলে নাউজুবিল্লাহ, আমগরে এই কারণে ডাকছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াতের কাজ যারা করবে, নবী তো বর্তমান দুনিয়াতে নাই, নবীর যারা ওয়ারিস তারা আছে দুনিয়ার মধ্যে। আর দাওয়াতের কাজের দায়িত্বটা মুসলমান বলতে সবার উপর দায়িত্ব, সবাই দাওয়াত দিবে। তো এখন দাওয়াত আমরা যারা দিব, দাওয়াতের ফজিলতটা কি খুব ভালো করে আমরা জানবো। দাওয়াতের এক নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে, সূরা আলী ইমরানের 104 নাম্বার আয়াতে আল্লাহ ওই দাওয়াত যারা দিবে তাদেরকে সফল বলে ঘোষণা করছেন। দাওয়াত যিনি দিবেন তিনি মুয়াজ্জিন সাহেব হতে পারেন। কি হতে পারেন? মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত কোথায় ডাকে আমাদেরকে? নামাজে। হ্যাঁ। দাওয়াত যিনি দেয় তিনি বক্তাও হতে পারে, ওয়াইজ। দাওয়াত যিনি দেন আপনাদের এলাকার একজন রিকশা চালক এবং 10 তলা বাড়ির মালিকও হতে পারেন। সূরা আলী ইমরানের 104 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্য থেকে যেন এমন একটা দল হয়, ইয়াদউনা ইলাল খায়র, যেই দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
আমি আল্লাহ ওই দাঈদেরকে, আহ্বানকারীদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করলাম। সফল। ভাই চলেন নামাজে যাই, একটু বলছি ওনারে দাওয়াত। ভাই টিভি দেখেন না, দাওয়াত। ভাই এই কাজটা ঠিক করতেছেন না, দাওয়াত। ভাই চলেন মাহফিলে একটু গিয়ে বসি, দাওয়াত। কল্যাণের আহ্বান যারা করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের যারা নিষেধ করে, আল্লাহ কোরআনে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করলেন। তো আমরা সফল হতে চাই না সবাই? আল্লাহ আমাদের সকলকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেন আমরা সবাই করতে পারি, কল্যাণের আহ্বান যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দাওয়াত যিনি দেয়, যিনি কল্যাণের দিকে আহ্বান করে, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, 2 নম্বর ফজিলত, তার এই আহ্বানটা কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কার হতে পারে, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার কথা? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার হলো মসজিদের মুয়াজ্জিন সাহেব। এই মুয়াজ্জিন সাহেবের আগে সবচাইতে যিনি উদ্দেশ্য, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান বলেন, এরপর মুয়াজ্জিন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়, নামাজের দিকে আহ্বান জানায়, তাদের চেয়ে দামি কথা আর কার হতে পারে, তাদের চাইতে শ্রেষ্ঠ কথা আর কার? এরপর অন্যান্য যারা দাওয়াত ও তাবলীগের দাওয়াত সহ যত ধরনের দাওয়াতের কাজ, মাদ্রাসার মধ্যে যে খেদমত, এটাও দাওয়াতের কাজ। ইমাম সালাত আদায় করায়, আপনাদেরকে নামাজ পড়ায়, এটাও একটা দাওয়াত, দ্বীনের কাজ। যত ধরনের কল্যাণের কাজ, খতিব আপনাদের সামনে ভাষণ দেয়, বয়ান দেয়, এটাও কল্যাণের আহ্বান। ওয়াজ যারা করে, দাঈ, এটাও কল্যাণের আহ্বান। আল্লাহ বলেন, যারা কল্যাণের আহ্বান করে, আমি তাদের আহ্বানটাকে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করলাম। দাঈর আহ্বান শ্রেষ্ঠ আহ্বান। 3 নাম্বার, যিনি দাওয়াত দেয়, এদিকে তাকান। আমি ওনারে বললাম, ভাই নামাজে চলেন, তো উনি নামাজে আসছে। উনি চা দোকানের সামনে গিয়ে 10 জনে বলছে, ভাই নামাজে চলেন। না, নামাজে যাবো না। উনি আবার পরের দিন গিয়ে বলছে, ভাই নামাজে চলেন। 10 জনের মধ্যে 5 জন আইসা গেছে। এই যে 5 জন নামাজি হইল, ওনার কথায় ওই 5 জন নামাজ পড়লে যেই সওয়াব, তাদের সওয়াবে একটুও কমবে না, ওই তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওনার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বাংলাটা একটু বুঝছেন তো, কি বুঝাইছি? তো বাংলাটা বুঝেন। যিনি কল্যাণের আহ্বান করে, যাকে আহ্বান করে, তিনি যদি ওই কল্যাণকর কাজটা করে, তাহলে তার কাজের সওয়াবটা যিনি আহ্বান করেছে তার আমল নামায়ও আল্লাহ পরিপূর্ণভাবে দান করবে। সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে নি? মুসলিম শরীফের 6697 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান দাআ ইলা হুদা, কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের আহ্বান জানায়, হেদায়েতের আহ্বান জানায়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহ, এই ব্যক্তি যাদেরকে হেদায়েতের আহ্বান জানাইলো, তার কথা শোনার পর যতগুলা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়,
ততগুলা মানুষের সওয়াব ওই আহ্বানকারীর আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। ব্যাপারটা এমন না আমি আপনাদেরকে আহ্বান জানাইলাম, আপনাদের আমলের সওয়াব আল্লাহ আমাকে দিয়ে দিলেন, ব্যাপারটা এমন না। আপনাদেরটা আপনাদের কাছেই থাকবে, আপনাদের সওয়াব আপনাদের কাছেই থাকবে, আপনাদের সমপরিমাণ সওয়াব ওই দাঈ আহ্বানকারীর আমলনামায় আল্লাহ পৌঁছায়া দেয়। ওনারে আমি দাওয়াত দিলাম, ওনার সওয়াব আল্লাহ আমারে দিছে, ব্যাপারটা এমন না যে ওনারটা কাইটে দিছে, না, ওনারটা ওনার কাছেই থাকবে, কিন্তু ওনার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকেও দান করবে। সুবহানাল্লাহ। এবার দেখেন কি কয়, ওয়ামান দাআ ইলা দালালাহ। কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, কিসের আহ্বান জানায়? পথভ্রষ্টতার আহ্বান জানায়। ওয়ামান দাআ ইলা দালালাহ, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে খারাপ কাজের আহ্বান জানায়, পথভ্রষ্টতার আহ্বান জানায়, চল তিনজনে মিলা চল দেখে আসি। কি দেখে আসি? আল্লাহ জানে, যে কোনো একটা কিছু, চল। যে ব্যক্তি অন্য মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, অকল্যাণের আহ্বান জানায়, খারাপ কাজের আহ্বান জানায়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। ওই খারাপ কাজের আহ্বান যিনি জানিয়েছে, যারা খারাপ কাজ করবে তাদের আমলনামায় যতগুলা গুনাহ হবে, যিনি আহ্বান করছে তার আমলনামায়ও ঠিক ওই পরিমাণ গুনাহ হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। তাদের গুনাহ থেকে কিন্তু কমবে এমনটা না, তাদের গুনাহ তাদের কাছে থাকবে, কিন্তু এই পরিমাণ গুনাহ আহ্বানকারীর আমলনামায় যাবে, বলেন নাউজুবিল্লাহ। সেই মাইকে বৈশা যদি আপনাদেরকে আমি কোন পথভ্রষ্ট কথা কাজের আহ্বান জানাই, তো গুনাহ আমার ভাগেও আসবে, গুনাহ আমার ভাগেও আসবে। যেমন আপনারা বিভিন্ন আলোচকের বা আমার মনে করেন আমি এমন এমন কিছু ঘটনা ঘটাইলাম এখানে বসে, আপনারা মনে করতেছেন হুজুর যেহেতু করছে তাহলে এটি সব সঠিক, সব কি আমি একটা ভুল কাজ করছি, কিন্তু আপনারা মনে করলেন হুজুর করছে যেহেতু সব সঠিক। এখন এটা বলার পর আপনারা এটা করলেন, এই গুনাহের ভার আমাকেও নিতে হবে। আপনাদের গুনাহ কমবে না, কিন্তু গুনাহের ভারটা আমাকেও নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনার আহ্বান করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাই, তাহলে 3 নাম্বার ফলাফল কি জানলাম? যিনি কল্যাণের আহ্বান করে, যিনি দাওয়াত দেয়, তার আমলনামায় যারা তার দাওয়াত গ্রহণ করে ওই পরিমাণ মানুষের সওয়াব, তাদেরটা না কাইটা আল্লাহ তাদের সমপরিমাণ সওয়াব দাঈ আহ্বানকারী, ওয়াইজ, বক্তা, যিনি মানুষকে কল্যাণের আহ্বান করে, মুয়াজ্জিন, তার আমলনামায় আল্লাহ দান করেন। মনে থাকবেনি? 4 নাম্বার, আপনার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওট, আরবের লাল অনেকগুলা ওট, এই আরবের লাল ওট কিনা অনেক টাকা পয়সার ব্যাপার। একজন মানুষ যদি আপনার কথায় হেদায়েত হয়ে যায়, আরবের লাল ওট কিনার চাইতেও আরো বেশি পরিমাণ ফজিলতের কাজ আপনি করছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, খায়বার যুদ্ধের দিন, হাদিসটা মন দিয়ে শোনেন, একটু লম্বা হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার। নবীজি খায়বার যুদ্ধের দিন বললেন, লা উ'তিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। খায়বার যুদ্ধে মুসলমানদের বিজয় হয় না, আল্লাহ নবী বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, আমি আশাবাদী তার হাতের মাধ্যমে আল্লাহ খায়বার আমাদেরকে বিজয় দান করবেন। জেনারেটর কারণে যদি কথা না বুঝেন আবার একটু জিজ্ঞেস করেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। জেনারেটর আওয়াজ হইতেছে তো অনেক সময় না বুঝতে পারেন, বললেন। এটা আমরা একজন আহ্বানকারীর চতুর্থ ফলাফল নিয়ে আলোচনা। 1 নাম্বার কি? সফল। 1 নাম্বার কি? 2 নাম্বার আহ্বানকারীর কথা শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার আহ্বানকারী ওই পরিমাণ সওয়াব পাবে, যারা তার আহ্বানে সাড়া দিবে তাদের সমপরিমাণ সওয়াব দাঈ আহ্বানকারী পাবে। 4 নাম্বার আলোচনা চলতেছে আমাদের, যিনি দাওয়াত দিবে
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে যদি একজনকে হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল উটের মালিক হওয়ার চাইতেও আরো বেশি দামি জিনিস আল্লাহ তাকে দান করছেন। তো এই ব্যাপারে আমরা বুখারীর একটা হাদিস শুনতেছি। তো নবীজি বললেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, না থামলে একটা ছাতা ধরেন, কি আর করবেন। আচ্ছা, আমরা একজন আহ্বানকারী, যিনি দাওয়াত দেয়, যিনি ওয়াজ করেন, যিনি কল্যাণের আহ্বান করেন, তাদের ফলাফল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। 1 নাম্বার, তারা সফল। 2 নাম্বার, তাদের কথা শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার, ওই ব্যক্তি যিনি দাওয়াত দিবেন তার আহ্বানে যারা সাড়া দিবেন তাদের সমপরিমাণ সওয়াব দাঈকে, আহ্বানকারীকে দাঈর আমল নামায় আল্লাহ দান করবেন। 4 নাম্বার, আমাদের ঠিক আছে ভাই, এবার আমরা চুপ থাকি, একটু মেহরবানি করি। আমার চেহারা না দেখলে আলোচনা কথা তো শুনতেছেন, বাস কথাগুলো শোনেন মন দিয়ে। 4 নাম্বার, বুখারী শরীফের হাদিস শোনাইতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। এই কথা বলার পর সাহাবারা সবার মাঝে আলোচনা শুরু হয়ে গেছে, মনে হয় আমারে দিব, মনে হয় আমারে। সবার মাঝে এই এক জল্পনা। হাদিসের ভাষাটা শোনেন, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম। রাতের বেলা সবাই জল্পনায় কাটাইতে লাগলো, মনে হয় আইয়ুহুম ইউতাহা, না জানি কাকে আল্লাহর রাসূল পতাকা দেয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা। যখন সকাল হলো, সবাই আল্লাহ রসুলের সামনে আইসা প্রত্যেকের আশা, মনে হয় আমাকেই দিবে, মনে হয় আমাকে দিবে, কিন্তু যাকে দিবে তিনি আসেন নাই। সুবহানাল্লাহ। সাহাবারা সবাই আসছে, সবার আশা আমাকেই দিবে, যাকে দিবেন তিনি আসেন নাই। নবীজি এমন করে فقال رسول الله صلى الله عليه وسلم أين علي بن أبي طالب رضي الله تعالى عنه। নবীজি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, আলী ইবনে আবি তালেব কোথায়? সুবহানাল্লাহ। কিলা হুয়া ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। আলীর চোখের মধ্যে সমস্যা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, চোখের রোগের কারণে আলী আসতে পারে নাই। ফাআরসালু ইলাইহি, আল্লাহর নবী তার কাছে লোক পাঠাইলেন। ফাউতিয়া বিহি, হযরতে আলীকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হয়। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি। আলীকে আল্লাহর নবীর কাছে আনার পর আল্লাহর নবী হযরত আলীর 2 চোখের মধ্যে থুতু মুবারক লাগায়া দেয়। ওয়াদা লাহু, আলীর জন্য নবী দোয়া করলেন। দোয়া করার পর ফাবারা হাত্তা লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। নবীজি যেই মাত্র থুতু মুবারক লাগাইলেন আর দোয়া করলেন, সাথে সাথে হযরতে আলীর চোখ এমন ভাবে ভালো হয়ে যায়, মনে হয় জীবনের চোখে কোনোদিনও সমস্যা হয় নাই। ফাআতাহুর রায়া, নবীজি হযরত আলীকে পতাকা দিলেন। পতাকা দেওয়ার পর হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা। ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের মতো মুসলমান না হওয়া পর্যন্ত তাদের সাথে লড়াই করব। নবীজি হযরত আলীকে বললেন, আলী তাদের কাছে তুমি স্বাভাবিক অবস্থায় যাও। উনফুজ আলা রিসলিকা হাত্তা তাতিয়া বিসাহাতিহিম তানজিলা বিসাহাতিহিম। উনফুজ আলা রিজলিকা আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম। আলী তুমি তোমার বর্তমান স্বাভাবিক অবস্থায় তাদের কাছে যাও। সুম্মাদউহুম ইলাল ইসলাম, এরপর তাদেরকে ইসলামের দাওয়াত দিবা। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহ তাদের উপর যে হক অবধারিত করে দিয়েছেন এই হকের ব্যাপারে তাদেরকে জানাইবা। হাদিসের শেষে বলে আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা হুমুরুন নাআম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা। আলী, একজন মানুষকে আল্লাহ তোমার মাধ্যমে হেদায়েত দেওয়া, খায়রুন লাকা, এটা তোমার জন্য উত্তম। তোমার জন্য আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে একটা মানুষ তোমার দ্বারা আল্লাহ হেদায়েত দান করবে, এটা 1000 গুণ বেশি উত্তম। এই হলো কোন দায়ীর মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করে, এই চতুর্থ পুরস্কার। এবার আসলে একজন দায়ীর গুণাবলী, যিনি দাওয়াত দিবে তার কি কি গুণাবলী থাকা দরকার। 1 নাম্বার, আল ইখলাসু ফিদ দাওয়া। যিনি দাওয়াত দিবেন তার মাঝে ইখলাস থাকতে হবে। বলেন, কি থাকতে হবে? সূরা জুমার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী, আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। দাওয়াত দেওয়া এটা অনেক বড় একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকা দরকার, আছে না নাই? তো যিনি দাওয়াত দিবে তার মাঝে ইখলাস থাকতে হবে। আপনার দাওয়াতকে গ্রহণ করুক আর না করুক এটা দেখা বিষয় না। আপনি ইখলাসের সাথে বলে যাওয়া, দাওয়াত দিয়ে যাওয়া, দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানেন, আপনি দাওয়াত দিবেন। তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, 1 নাম্বার কি? ইখলাস। যিনি দাওয়াত দিবে তার গুণ হবে 1 নাম্বার কি? ইখলাস। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি এই বিশ্বাস করবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবীজি যেই দাওয়াতি কার্যক্রম নিয়ে দুনিয়াতে এসেছেন, নবীজির পরে আর নবী নাই, নবীর ওই দাওয়াতি কাজ এখন আমাকে করতে হবে। প্রত্যেকে এটা মনে করা, নবীজির পরে আর কোন নবী আছে? এটা আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। হে মানুষ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলে, শোনো, কোন আরবের উপর অনারব, কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর লালের শ্রেষ্ঠত্ব নাই, লালের উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া। যার মাঝে তাকওয়া বেশি হবে সে আরবি হোক অনারবি হোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। এরপর নবী বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। এগুলা বলার পর নবী বললেন, শোনো তোমরা, হাল বাল্লাগতু, আমি কি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। নবী বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। তাহলে শোনো, তোমরা এখানে যারা তোমরা উপস্থিত আছো, তোমাদের কাজ হলো অনুপস্থিত যারা তাদের কাছে আমার দাওয়াত পৌঁছায়া দেওয়া। এখন অনুপস্থিত যারা তাদের কাছে দাওয়াত পৌঁছায়া দেওয়া আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব। দাওয়াত, নবীজির সব কথা, আল্লাহর কথা, নবীর কথাগুলা অন্যের কাছে পৌঁছায়া দেওয়া। নবী যেই দায়িত্ব নিয়ে এসেছেন, এই দায়িত্বের কাজ কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকতে হবে। এটা বন্ধ হবে তো কিয়ামত হয়ে যাবে, এটা জারি থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, নবীজি নাই, নবীর উম্মতরা আছি আমরা। আমরা দাওয়াত দেওয়ার সময় এটা মনে করা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে দাওয়াত নবীরা করতেন, নবীদের পরে অন্য নবী আসতেন, তখন ওই নবীরা করতেন। আমাদের নবীর পরে যেহেতু আর নবী নাই, তাই ওই কাজটা এখন উম্মত করবে। তাই আল্লাহ এই উম্মতকে কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছেন। তাহলে 2 নাম্বার গুণাবলী, যিনি দাওয়াত দিবে তিনি মনে করতে হবে আমি নবীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি মানুষের কাছে। আর আলেম যারা কথা বলবে তারা মনে করবে আমি নবীর একজন ওয়ারিস হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস জনগণের সামনে বন্টন করতেছি। এইগুলো 2 নাম্বার দায়ীর গুণাবলী, যিনি দাওয়াত দিবেন তার গুণাবলী। সূরা ইউসুফের 108 নাম্বার আয়াতে আল্লাহ বলেন,
কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। নবী আপনি বলেন এটাই আমার রাস্তা, জেনে শুনে আমি মানুষকে আহ্বান করি এই রাস্তায়, আমাকে যারা অনুসরণ করে তারাও আহ্বান করে। দেখেন কি বললেন, এই রাস্তায় আমি জেনে শুনে মানুষকে আহ্বান করি, আমাকে যারা অনুসরণ করে তারাও অন্য মানুষকে এই রাস্তায় আহ্বান করে। বলেন আমরা আল্লাহ নবীর অনুসরণ করি কিনা? তাহলে আমাদেরও কাজ, নবী যেই পথে ডাকছেন অন্যকে, আমরাও সেই পথে ডাকা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যিনি দাওয়াত দিবেন তার 3 নাম্বার গুণাবলী, আইয়াকুনা সাবিতান ফিদ দাওয়া, দাওয়াতের কাজ অবিচল ভাবে করতে থাকা, অবিচলতার সহিত দাওয়াতের কাজ করতে থাকা, অবিচল ভাবে মজবুতির সাথে। তাহলে যিনি দাওয়াত দিবেন তিনি অবিচল থাকবেন যে না আমি দাওয়াত দিতেছি, বাস কাজ হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে, আমার কাজ দাওয়াত দেওয়া, অবিচল ভাবে। কি কথা বুঝে আসছে? সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমরা উম্মত। বলেন আমরা কি নবী না উম্মত? উম্মত। একজন নবীর ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন, সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে সার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, তিনি তাদেরকে 50 বছর কম 950 বছর তাদেরকে দাওয়াত দিলেন। মানে 50 বছর কম 1000 মানে 950, 50 বছর কম 1000 মানে 950। কয়শো? কিছু মানুষ মুসলমান হয়েছে, সামান্য কিছু মানুষ এই 950 বছর দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দিতেই থাকে, তেমন মুসলমান হয় না। কিন্তু নবী তার দাওয়াতের কাজ বন্ধ করেছে নাকি চালিয়েছেন? তো নবী যদি ওনার দাওয়াতের কাজে উনি অটল থাকতে পারেন, 950 বছরে তাফসীর কারকত 100-র নিচে লেখছে, 40, 42, 80, 82 লেখছেন। তো 100-র নিচে 950 বছর দাওয়াত দিলেন, এরপরেও দাওয়াত থেকে পিছপা হন নাই। কারণ দাওয়াত তো উনি আল্লাহর জন্য দেয়, দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানে, আমার আপনার কাজ দাওয়াত দিয়ে যাওয়া। তো নূহ আলাইহিস সালাম কয় বছর দাওয়াত দিয়েছে? 950 বছর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অবিচলতার সাথে দাওয়াত দিয়েছে একটু শোনেন। সহিহ বুখারীর 240 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে নামাজ আদায় করতেছিলেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা কাবা চত্বরে বসা। দৃশ্যটা কল্পনায় আনেন, আর হজে গেলে একটু কল্পনা করবেন যে আমার নবী কাবার পাশে নামাজ পড়তেছিল, আবু জাহেল আর তার সাথীরা এই জায়গায় বসে বসে দেখতেছিল তামাশা। এইখানে বসে একটু কল্পনা আনেন, আমার নবী কাবার সামনে নামাজ পড়তেছে, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা বৈশা বিষয়টা দেখতেছে। ইজ ক্বালা বাদুহুম লিবাদিন, একজন আরেকজনরে কয়, আইয়ুকুম ইয়াজিউ বিসসালাহ জাজুরি আলি ফুলান ফায়াদউ আলা যহরি মুহাম্মদ ইযা সাজাদা। নাউযুবিল্লাহ পড়েন। এবার অনুবাদ করি। তাদের মধ্যে একজন আরেকজনকে বলল, কে পারবা তোমাদেরকে অমুক এলাকায় যাইবা, যাওয়ার পর উটের নারী বুড়িগুলো আনবা, আনার পর মুহাম্মদ যখন নামাজের মধ্যে সিজদায় যাবে, মুহাম্মদের পিঠের উপর ওই নারী বুড়িগুলা রেখে দিবা। তো এই কথা বলার পর এক ব্যক্তি দাঁড়ায় গেছে, নাম উকবাহ। বলেন কি নাম? পুরা নামটা উকবা ইবনে আবি মুআইত। পুরাটা মনে রাখার দরকার নেই আপনাদের, শুধু মনে রাখবেন উকবা, আইনের পরে কফ, উকবা। কি নাম? উকবা। ফামবাআসা আশকাল কওম, তাদের মাঝে সবচেয়ে হতভাগা লোকটা উকবা দাঁড়ায় যায়, দাঁড়ায় কয় আমি পারবো। অমুক এলাকায় উকবা যায়, যাওয়ার পর ফাজা আবিহি, ওঠের নারী বুড়ি গুলা নিয়ে আসছে। আসার পর ফানাজর, আল্লাহ নবী দিকে ভালোভাবে লক্ষ্য করতেছে কখন সিজদায় যায়। হাত্তা ইযা সাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র আল্লাহ রাসূল সিজদায় গেলেন, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, নবী সিজদায় যাওয়ার পর
পিঠের মধ্যে আর দুই কাঁধের মধ্যে ওই উটের নারী বুড়ি গুলা ওকবা রেখে দেয়। বলেন নাউজুবিল্লাহ। উটের নারী বুড়ি, অন্য বর্ণনা আসছে গোবর, গোবর রক্ত, এইগুলো এখানে রেখে দিচ্ছে। কত আরামে আমি আপনার নামাজ পড়ার সুযোগ আছে মসজিদে গিয়ে। এরপরে আপনার ফজরে কাতারে 2-3 জন মুসল্লি হয়। মাঝে মাঝে আপনার সফর করতে করতে যাইতে যাইতে অনেক জায়গায় ফজর হয়ে যায়, তো দেখি যে ইমাম সাহেব, আমি আর আমার সাথে যে 2-3 জন, কঠিন শীতে এই 2-3 জনই আমরা, আর কেউ নেই। নবীজি নামাজ পড়তেছে, সেজদায় আছে। একটু ভাবেন তো, ওনার এই জায়গায় নারী বুড়ি, গোবর, নাপাক, রক্ত, এই জায়গায় তিনি সেজদায় আছে। আমি আপনি এত আরামে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারার সুযোগ আছে, নামাজে যাচ্ছি না। তো উঠে নারী বুড়িগুলা যখন রাইখা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আনজুরু, আমি ব্যাপারটা দেখতে লাগলাম, আমি কিছু করতে পারছিলাম না। লাম ইয়াকুন লি মানআতুন, আমার যদি বাধা দেওয়ার সুযোগ থাকতো আমি বাধা দিতাম, আমি বাধা দেওয়ার সামর্থ্য ছিল না। আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলাম। আহারে আল্লাহর নবী উটের নারী বুড়িগুলার কারণে সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। ফাজাআতু ফাতিমা, ফাতিমা আসলেন। আসার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরাহাত আন যহরিহি, আল্লাহর নবীর এই পিঠ মুবারক থেকে উটের নারী বুড়িগুলা সরায়া দেয়। ফারাফা রাসাহু, এরপর নবী মাথা উঠায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে উটের নারী বুড়িগুলা কারা দিতেছে? যাদেরকে নবী দাওয়াত দিতেছে, তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা খারাপ কাজে আসো, তোমরা যা করছো এটা জাহান্নামের কাজ, আমি যেদিকে জানাইতেছি আহ্বান এটা জান্নাতের কাজ। তারা উটের নারী বুড়িগুলা দিয়েছে, নবী দাওয়াতের কাজ পরের দিন ছেড়ে দিছে নাকি চালাইছে? তাহলে আইয়াকুনা সাবিতান, দাওয়াত অবিচলতার সাথে দিতে থাকা 3 নাম্বার গুণ। দায়ীর 4 নাম্বার গুণ আইয়াসবিরা আলাল মাসাইব, যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কর্ম এবং কথার কষ্ট সহ্য করতে হবে। কি বললাম? যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কথা এবং কর্ম, এই কথা কর্মের কষ্ট কি করতে হবে? সহ্য করতে হবে। কথার কষ্ট, কর্মের কষ্ট। সূরা আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, আপনার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে, অনেক রাসূল দুনিয়ার মধ্যে আসছে, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানরা আপনাকে মিথ্যাবাদী বলে, টেনশন করবেন না, হতাশ হবেন না, পেরেশান হওয়ার কিছু নাই। বলেন তো, নবীরে মিথ্যাবাদী বলা এটা কথার কষ্ট কিনা? নবী আপনি কষ্ট নিবেন না, তারা আপনাকে কষ্ট দেয়। আপনার পূর্বে রাসূল যারা আসছে তারাও কষ্ট সহ্য করেছে। তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে আসছে। কি নিয়ে আসছে? প্রমাণ, নবুয়তের অনেক প্রমাণ দেখাইছে। এরপরেও তোমরা তাকে হত্যা করতে চাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মের কষ্ট সহ্য করলেন। নামাজে ওনার গলায় এইভাবে টান দিছে, টান দেওয়ার পরের দিন উনি আর দাওয়াত দেয়নি। দাওয়াত দিছে পরের দিন। তাহলে যিনি দাওয়াত দিবে তার 4 নাম্বার গুণ কর্ম, কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। ভাইও আমি কথাগুলো বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আচ্ছা, 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার আরেকটা গুণ থাকতে হবে, আইয়ু আমিলান নাস আলা কদরি উকুলিহিম, মানুষের অবস্থাটা বুঝার একটা ক্ষমতা দায়ী থাকতে হবে, যে এই এলাকায় যে আমি আসলাম, মানুষকে কিভাবে কথাগুলা বললে মানুষ কোরআন সুন্নাহটা ভালোভাবে বুঝবে, এই মানুষের পরিস্থিতিটা বুঝারও একটা যোগ্যতা অর্জন করা, এটাও দায়ীর 5 নাম্বার গুণ হওয়া। অথবা দায়ী যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের এলাকায় কিভাবে ইসলাম প্রচার করলে তারা আমাকে প্রথমে হিট করবে না, এই জাতীয় চিন্তা চেতনা দায়ীর মধ্যে থাকা। কেমন? বুখারী শরীফের 126 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি বলে, আয়েশা, আমার একটা দুঃখ আছে জানো? তো আম্মা জান কয়, কি হুজুর? কয়, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন। আয়েশা, তোমার সম্প্রদায় যারা নতুন মুসলমান হয়েছে,
তাদের কুফরির জামানাটা যদি নিকট অতীতে না হতো, নতুন মুসলমান হয়েছে তার মানে কুফরি থেকে ফিরে আসছে বেশি দিন হয় নাই, কুফরি থেকে ফিরে আসছে বেশি দিন। নবীজি বলে আয়েশা, তাদের কুফরির জামানাটা বেশি দিন হয় নাই, তারা সবে মাত্র মুসলমান। যদি তারা সবে মাত্র মুসলমান না হইতো, তাদের ইসলাম গ্রহণের সময়টা যদি অনেক বেশি হইতো, তাহলে আয়েশা লানাকাসতুল কাবা, আমি কাবা ভেঙে এই কাবাটাকে আমি এমন ভাবে করতাম, কাবার সংস্কার এমন ভাবে করতাম, ওয়াজআলতু লাহা বাবাইন, আমি কাবার দুইটা দরজা রাখতাম। কয়টা দরজা? কিন্তু তারা কাবা বানাইছে। এখন যদি আমি কাবাটা দুই দরজা বানাইতে চাই, নতুন মুসলমান হয়েছে এরা এটা মেনে নিতে পারবে না। না না, আমরা যে কাবা বানাইছি এটা আপনারে ভাইয়া নতুন ভাবে দুই দরজা করবেন, এটা আপনারে আমরা করতে দিব না। আয়েশা, আমার এই ভয় হয় যে আমি যদি কাবাকে সংস্কার করে দুই পাশে দুইটা দরজা দেই, এক দরজায় বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, ওয়া বাবুন ইয়াখরুজুনা, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে। আয়েশা, তোমার সম্প্রদায়ের মানুষগুলা যদি নতুন মুসলমান না হইতো আমি এটাই করতাম, কিন্তু এখন যদি করতে যাই এরা একটু উল্টা পাল্টা করে ফেলতে পারে। তাহলে নবী তাদের অবস্থাটা বুঝছে, নবী তাদের অবস্থা বুঝার কারণে নবী কাবাকে দুই দরজা বানান নাই। পরবর্তীতে নবীর ওই কল্পনা অনুযায়ী এটা বাস্তবায়ন করেছিলেন ফাফআলাহু ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হাজ্জাজ বিন ইউসুফ যাকে হত্যা করছে, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির ওই চিত্র অনুযায়ী কাবার দুইটা দরজা করেছিলেন, যদিও এখন কাবার দুই দরজা না, এটা এক দরজা এখন। কিন্তু নবীজির ওই আশাটা বাস্তবায়ন করেছিলেন একজন সাহাবী, নাম কি আব্দুল্লাহ ইবনে জুবাইর। যাই হোক, এটা উদ্দেশ্য না, আমাদের বলা উদ্দেশ্য ওই মানুষগুলার অবস্থা বুঝার যোগ্যতা একজন দায়ী থাকতে হবে। দেখুন আমাদের নবী কত বিচক্ষণতার সাথে একটা কাজ করতে চেয়েও করেন নাই। কেন? এই মানুষগুলো এখন করলে তারা একটু উল্টাপাল্টা বুঝে ফেলতে পারে, তাই নবী স্টপ রইলেন, বিরত রইলেন। এই দায়ীর 5 নাম্বার গুণ। যিনি দাওয়াত দিবেন তার 6 নাম্বার গুণ থাকা, দাওয়াত দেওয়ার যে কথাগুলা দাওয়াতের সময় আমরা বলবো, মানে আমি যে আপনাদের সামনে দাওয়াত দিতেছি, এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আমি যা বলতেছি ওই অনুযায়ী আমিও যেন আমল করি। দায়ীর 6 নাম্বার গুণ এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিছি, দাওয়াত দেই, যা যা বলতেছি এইগুলা যেন আমিও আমল করি। এই আমল করার মানসিকতা যেন আমারও। আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন। সূরা নাহাল আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশল অবলম্বন করে। কিসের মাধ্যমে বলেন তো? কৌশল। তাহলে দায়ীর 1 নাম্বার, যিনি দায়ী, যিনি দাওয়াত দিবেন তার 1 নাম্বার অবস্থা হবে তিনি কৌশল অবলম্বন করে প্রজ্ঞার সাথে তিনি দাওয়াত দেওয়া। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি নম্র সুরে কথা বলবে। বলেন কি ভাষায় কথা বলবে? নরম ভাবে তিনি কথা বলবে। যিনি দাওয়াত দিবেন তিনি নরম ভাবে কথা বলা। সূরা তাহা 42, 43, 44 নাম্বার আয়াতে ওই মুসা নবী আর হারুন নবীরে আল্লাহ কয়, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার স্মরণের ক্ষেত্রে আপনারা গাফেল হয়েন না। ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, দুইজন ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমালঙ্ঘনকারী, ফেরাউন সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। বলেন আমার সাথে, প্রয়োজনে, বলেন প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করার অনুমতি রয়েছে। বলেন কয় না সবাই? প্রয়োজনে গরম ভাষা ব্যবহারের অনুমতি আছে। এটা আবার কই হুজুর, এটা কই পাইলেন আপনি? আছে তো এরকম কথা। যারা আপনি দাওয়াত দিবেন তার মধ্যে যদি নিফাকি থাকে, তার মধ্যে যদি জুলুম করার অভ্যাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কঠোর হওয়ার আদেশ করছেন কোরআনে। সূরা তাহরীমের 9 নাম্বার আয়াতে মনে হয়, হ্যাঁ 9 নাম্বার আয়াত,
ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। তাহলে বোঝা গেল প্রয়োজনে কঠোর হওয়া যায়। কখন? যখন তাদের মাঝে সীমা লঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে যাবে তখন প্রয়োজনে কঠোর হওয়া যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর নবী কখনো কঠোর হয়েছেন বয়ানের মধ্যে? হ্যাঁ, হয়েছেন। দলিল ইবনে মাজাহ 45 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবী যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, চোখ দুইটা লাল হয়ে যাইতো। চোখ দুইটা, ভাষণ দিতেন যখন চোখ দুইটা লাল হয়ে যাইতো। ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যাইতো। ওয়াশতাদ্দা গদবুহু, নবীজির রাগ বেড়ে যাইতো। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোন সেনাবাহিনীকে সতর্ক করতেছে, এই সেনাবাহিনী এভাবে করো, এভাবে করো না। নবী ভাষণে মাঝে মাঝে এমন অবস্থা হইতো, চোখ দুইটা লাল হয়ে যাইতো, আওয়াজ উঁচু হয়ে যাইতো, আর নবীজির রাগ খুব বেড়ে যাইতো। মনে হতো কোন সেনাবাহিনী দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেছেন। কোন সেনাবাহিনী দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন বলেন? সতর্ক করতেছেন। তাহলে কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নম্বর, প্রয়োজনে গরম কথা যদি বললে দেখা যায় এখানে কাজ হবে, সেখানে গরম কথা বলার অধিকার রয়েছে, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। যদিও বিষয়টা আমি পারি না আর কি, কিন্তু যারা করে এটা আপনি তাদেরকে এরকম বলা যাবে না যে আপনি এই জায়গায় কেন একটু জোরে কথা বললেন। দেখেন, জোরে কথা বলার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কেউ যদি কোনো অন্যায়কে বাধা দেওয়ার জন্য কখনো জোরে কোনো কথা বলে, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাজার 45 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো যখন খুতবা দিতেন তখন নবীজির আওয়াজ উঁচু হয়ে যেত, নবীজির চোখ মুবারক দুইটা লাল হয়ে যেত, নবীজির রাগ বেড়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দাওয়াতের ব্যাপারে যে কথাগুলো শুনলাম বললাম, এইগুলা প্র্যাকটিক্যালি শিখার জন্য আগামী 13, 14, 15 টঙ্গীর ইজতেমায় শরীক হওয়ার তৌফিক দান করুন। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি কোথায়? কিন্তু আপনারা উঠছেন কেন? ইউটিউবার ভাইরা উঠছেন কেন? দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কেন উঠছেন? হ্যাঁ, আলোচক তো আরেকজন আসবে, তো আপনারা উঠছেন কেন? আলোচক আরেকজন আসবে না তো, আসছে, আরে ওনার ভিডিও করবেন, আপনারা উঠলেন কেন? এই চেহারাগুলো ভালো করে দেখে নেন। হ্যাঁ, না, যিনি আসছে আপনারা উঠবেন, মানুষও উঠবে, মাহফিলটা নষ্ট হয়ে যাবে। সৌন্দর্যতা নষ্ট করেন না মাহফিলের। প্রিয় মুসলমান ভাইয়ারা, আপনাদের কাছে এতক্ষণ কিছু কথা বলছি, কিছু শিখছেন? আর সবাই বলেন শিখছেন? যদি একটা কথা শিখেও থাকেন আপনাদের কাছে হাত জোর করে আবদার, মাহফিলটা নষ্ট করেন না, মাহফিলটা নষ্ট করেন না। যদি একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে যেতে পারি আমি, আপনারা যদি স্বীকার করেন হুজুর জি আজকে আমি আপনার কাছ থেকে এই জিনিসটা শিখছি, তো আপনার কাছে হাত জোর করে আবদার, মাহফিলের সৌন্দর্যতা আপনারা বসে থাকাটা। আলোচক আসবে, আলোচনা করবে, আলোচনা শুনবেন, হতে পারে আমার পরে যিনি কথা বলবে তার একটা কথায় আপনার হেদায়েত হয়ে যেতে পারে। এই জন্য আমরা মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করব না। আমি একজন নবীর ওয়ারিস হিসেবে আপনাদের কাছে আবদার জানাইলাম, এই সৌন্দর্যতাটা আপনারা নষ্ট করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।